20,000 বছর আগেকার এক দৃশ্য। এক ব্যক্তি মাটি থেকে প্রাণীর মল তুলে নিয়ে শুকছে। হ্যাঁ, এটা একদম খাঁটি চমড়ির গায়ের গন্ধ। এরপরে সে দ্রুত তার দলের লোকদেরকে ডাক দিল এবং শরীরের গন্ধ লুকানোর জন্য সবাই মিলে সেই মল সারা গায়ে মেখে নিল। এর পরপরই শুরু হতে যাচ্ছে আদিম যুগের এক বিশাল শিকার অভিযান। 6 মাস ধরে তাদের পেটে কোনো মাংস পড়েনি, তাই তারা এতটাই ক্ষুধার্ত যে ছোট পিঁপড়াকেও তারা ছাড় দিচ্ছে না। এরপরে তারা নিঃশব্দে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলল। গোত্র প্রধানের সংকেত পেতেই সবাই মিলে গর্জন করে ঝাঁপিয়ে বলল। নিজেদের জীবনে বাজি রেখে সবাই মিলে ধাওয়া করলো ইরাক বাহিনীকে। ওদিকে শত শত ইরাক পালানোর দৌড়ে মনে হচ্ছে যেন পৃথিবী কেঁপে উঠেছে। ঠিক সময়ে শিকারীরা বর্ষা নিক্ষেপ করলো। ইরাকের পাশ দিক বিদিক হারিয়ে পাহাড়ের শিকার খাতের দিকে দৌড়াতে শুরু করলো এবং একের পর এক খাদে পড়ে যেতে লাগলো। কিন্তু এক সাহসী ইরাক পালানোর বদলে শিকারীদের দিকে তেড়ে এলো। দলের কিশোর ছেলেটি যে কিনা জীবনে প্রথমবার শিকার এসেছে, সে এটা দেখে ভয়ে জমে গেল। পালানোর সময় সে মাটিতে আছাড় খেলো। ইরাকটিও তাকে ছাড়লো না, সে তার উপর চড়াও হলো। ছেলেটি বাবা দ্রুত বর্ষা ছুড়ে মারলেন, কিন্তু ইরাকটি মরণ কামড় দেওয়ার জন্য ছেলেটিকে ধাক্কা দিয়ে পাহাড়ের কিনারায় ফেলে দিল। এরপরে বাবা দৌড়ে গিয়ে দেখতেন তার সন্তান কোনো মতে পাহাড়ের মাঝপথে একটি পাথরের খাঁজ ধরে ঝুলে আছে। বাবা তখন চিৎকার করে ছেলেকে বলো, ছেড়ো না বাবা, শক্ত করে ধরে রাখো। কিন্তু পাথরের দেয়াল ফেটে গিয়ে ছেলেটি নিচে পড়ে গেল। বাবার তখন দু চোখ বেয়ে জল নেমে এলো, কিন্তু তিনি দেখলেন তার ছেলে একটি নিচে পাথরে আটকে আছে, যেখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা শূন্য। চোখে পাথর হয়ে যাওয়া বাবাকে দলের বাকিরা টেনে ধরলো, কারণ তাকে বাঁচানো প্রায় অসম্ভব ছিল। রাত নামলো, বাবা সারা রাত পাহাড়ে কিনারায় বসে কাঁদলেন। পরদিন সকালে ভারী মন নিয়ে ছেলের উদ্দেশ্যে পাথরে একটি সমাধি তৈরি করলেন এবং গোত্রের বাকিদের নিয়ে ফিরে চললেন, কারণ শীতকাল সমাগত। ঘরে স্ত্রী ও কন্যারা তাদের অপেক্ষায় পথ চেয়ে আছে। কিছুক্ষণ পর একটি শকুন এসে ছেলেটির উপর বসলো। তখনই অলৌকিক ভাবে ছেলেটির চেতনা ফিরে এলো। সে নিজেকে একাকী পাহাড়ে গায়ে আবিষ্কার করলো। এরপরে সে তার বাবাকে চিৎকার করে ডাকলো, কিন্তু পাহাড়ে প্রতিধ্বনি ছাড়া আর কোনো উত্তরই এলো না। মরতে রাজি নয় সে নিজেকে নামানোর জন্য চেষ্টা করলো, কিন্তু পা ফসকে গিয়ে ঝুলে রইলো। কোনো অভিলঙ্ঘন নেই তার। এর পরপরই হঠাৎ আকাশ কালো হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। পাহাড়ের নিচের উপত্যকাটি পানিতে ভরে একটি খরস্রোতা নদীতে পরিণত হলো। ছেলেটি বুঝতে পারলো এটাই তার শেষ সুযোগ। এরপর সে সাহস সঞ্চয় করে সেই উত্তল পানিতে ঝাঁপ দিল। পরদিন সকালে সে অলৌকিক ভাবে প্রাণে বেঁচে কাদা থেকে উঠে এলো। এরপর 20,000 বছর আগে সেই স্বচ্ছ জল সে পান করলো। এরপর সে জুতো খুলে দেখলো তার পায়ের গোড়ালি মারাত্মক ভাবে মস্কে গিয়ে ফুলে গেছে। সে পাথরের খাদে পা ঢুকিয়ে মট করে টেনে হাত ঠিক করলো এবং কাঠ দিয়ে ব্যান্ডেজ বেঁধে নিল। সে পাহাড়ের উপর গিয়ে নিজের সমাধি পাথর দেখে ভেঙে পড়লো, কিন্তু বিপদ তার বলে কয়ে আসে না। একদল ক্ষুধার্ত নেকড়ে তাকে ঘিরে ধরলো। আহত পা নিয়ে সে প্রাণপণে দৌড়াতে শুরু করলো। এক পর্যায়ে গাছের উপর ওঠার চেষ্টা করতে একটি নেকড়ে তার পা কামড়ে ধরলো। আত্মরক্ষার্থে সে তার কাছে থাকা ছুরি দিয়ে নেকড়েটিকে আঘাত করলো এবং কোনো মতে গাছের মগ ডালে চলে রাতটা কাটালো। সকালে দেখা গেল বাকি নেকড়েরা চলে গেলে সেই আহত নেকড়েটি সেখানেই পড়ে আছে। ছেলেটি ছুরি দিয়ে নেকড়েটিকে মারতে গিয়ে থমকে দাঁড়ালো। তার সহজাত দয়া তাকে বাধা দিল। এরপরে সে নেকড়েটিকে মুখ বেঁধে তাকে টেনে নিয়ে এলো নদীর ধারে আর তার ক্ষত পরিষ্কার করে দিল। এরপরে সে একটি গুহায় আশ্রয় নিল। কয়েকদিন পরে নেকড়েটি যখন সুস্থ হয়ে উঠলো, তখন সে ছেলেটিকে ভয় পাওয়া বন্ধ করে দিল। এরপর ছেলেটি একটি খরগোশ শিকার করলো এবং কাঁচা মাংস খাওয়ার চেষ্টা করে নেকড়েটিকে নিজের আধিপত্য বোঝালো। পরে আগুন জ্বালিয়ে তারা দুজনে মিলে সেই মাংসের ভাগ নিল। আর এভাবে দুই অচেনা শত্রুর মধ্যে এক অদ্ভুত বন্ধুত্বের সৃষ্টি হলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে ছিল